এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর ৩৫ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৩৫ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে ৩ নম্বরে বলা হয়েছে ৩০ এবং ৪৫-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করি। আমাদের কিন্তু ৩০ এবং ৪৫-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থ হচ্ছে কি লসাগু। আচ্ছা, লসাগু কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে এই দুটি সংখ্যার লসাগু আমরা কিভাবে করে বের করতে পারি? আমরা এর আগে শিখেছি যে গুণের নামটা ব্যবহার করে কিভাবে করে লসাগু নির্ণয় করতে হয়, তাই না? কিন্তু এখন আমরা আরও সহজ একটি পদ্ধতি শিখব। দেখো, এখানে যেহেতু ৩০ এবং ৪৫-কে বলা হয়েছে, তাহলে ৩০ এবং ৪৫-কে আমরা ভাগ পদ্ধতির মাধ্যমে কিভাবে করে লসাগু বের করতে পারি সেই বিষয়টি আজকে শিখব। তাহলে চলো আমরা যদি এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। আমরা ৩ নাম্বার দিয়ে কী লিখব? বন্ধুরা, আমাদের যেহেতু ৩ নাম্বারে বলা হয়েছে, ৩০ এবং ৪৫, আমরা এখানে লিখব ৩০ এবং ৪৫। আমাদের কিন্তু এই দুটি সংখ্যার লসাগু বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে আমরা ভাগ পদ্ধতির মাধ্যমে যখন যে কোনো সংখ্যার লসাগু বের করব, তখন আমরা এই সংখ্যাগুলোকে শুরুতে লিখব। আমরা এখানে লিখব হচ্ছে ৩০ এবং একটি কমা দিয়ে তারপরে লিখব হচ্ছে ৪৫। যদি এখানে দুটি সংখ্যার জায়গায় ৩টি সংখ্যা থাকতো, তাহলে কিন্তু 3টি সংখ্যাকে আমরা একই সারিতে এইভাবে কমা দিয়ে দিয়ে লিখতাম। আচ্ছা দেখো, ৩০ এবং ৪৫-কে আমরা এখানে লিখেছি। এবারে কি করব? আমরা এইভাবে একটি দাগ দেবো। আমরা গসাগু যেভাবে করে করেছিলাম ঠিক একই রকম পদ্ধতিতে দেখো আমরা এবারে লসাগু কীভাবে করে নির্ণয় করতে পারি। আমরা এখন দেখব যে এই যে ৩০ এবং ৪৫ রয়েছে, এই দুটি সংখ্যাকে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারি। এবং আমরা যখন এটিকে লক্ষ্য করব, তখন কিন্তু আমরা একদম শুরু থেকে অর্থাৎ কি বোঝায়, আমরা একের পর থেকে এক দ্বারা যদি আমরা দুটি সংখ্যাকে ভাগ করি, তাহলে কিন্তু আমরা এই ৩০-কে এক দ্বারা ভাগ করলে ৩০ই পাবো এবং ৪৫-কে ভাগ করলে কিন্তু ৪৫ই পাবো। যার কারণে এক বাদে একের পরে রয়েছে কে? একের পরে রয়েছে ২। তাহলে আমরা ২ দিয়ে শুরুতে দেখব যে ৩০ এবং ৪৫ এই উভয় সংখ্যাকে ভাগ করা যায় কিনা। ঠিক আছে? যদি ২ দ্বারা ভাগ করা যায় তাহলে করব, আর যদি না যায় তাহলে ২-এর পরে রয়েছে ৩। ৩ দ্বারা আমরা দেখব যে এই দুটি সংখ্যাকে একসাথে ভাগ করা যায় কিনা। ঠিক আছে? এইভাবে করে কিন্তু আমরা একের পর এক দেখতে দেখতে যাব। আচ্ছা, যেহেতু একের পরে রয়েছে ২, তাহলে ২ দ্বারা কি আমরা এই দুটি সংখ্যাকে ভাগ করতে পারবো? বন্ধুরা, আমাদের কিন্তু দুটি সংখ্যাকে ভাগ করতে হবে। ঠিক আছে? ২ দ্বারা যদি ভাগ করি, ২ দ্বারা ৩০-কেও ভাগ করতে হবে, আবার ৪৫-কেও ভাগ করতে হবে। আবার যদি আমরা ৫ দ্বারা ভাগ করি, ৫ দ্বারা ৩০-কেও ভাগ করতে হবে, ৪৫-কেও ভাগ করতে হবে। অর্থাৎ এমন একটি সংখ্যা দ্বারা আমাদের ভাগ করতে হবে যে সংখ্যা দ্বারা আমরা এই দুটি সংখ্যাকেই ভাগ করতে পারবো। ঠিক আছে? তাহলে ২ দ্বারা কিন্তু আমরা ৩০-কে ভাগ করতে পারলেও ৪৫-কে ভাগ করতে পারবো না। কারণ কি? ৪৫ একটি বিজোড় সংখ্যা, আর বিজোড় সংখ্যাকে কিন্তু কখনোই ২ দ্বারা ভাগ করা যায় না, আমরা জানি। তাহলে ২ বাদ হয়ে গেল, কারণ ২ দ্বারা আমরা ভাগ করতে পারছি না। এরপরে ২-এর পরে রয়েছে ৩। ৩ দ্বারা কি আমরা এই দুটি সংখ্যাকে ভাগ করতে পারবো? ৩ দ্বারা কিন্তু আমরা ৩০-কে ভাগ করতে পারবো, কারণ আমরা জানি ৩ দ্বারা ৩০-কে ভাগ করলে হয় ৩ × 10 = ৩০, অর্থাৎ আমরা কিন্তু ১০ পাই এখানে। এবং ৩ দ্বারা কিন্তু ৪৫-কেও আমরা ভাগ করতে পারবো, কারণ আমরা জানি যে ৩ 15 মিলে হয় ৪৫, তাই না? অর্থাৎ ৩ দ্বারা আমরা ৩০-কেও ভাগ করতে পারি, ৪৫-কেও ভাগ করতে পারি। যার কারণে এখানে আমরা কি লিখবো? আমরা লিখবো ৩। আবারও বোঝার চেষ্টা করো, যে সংখ্যা দ্বারা আমরা এই দুটি সংখ্যাকে ভাগ করতে পারবো সেই সংখ্যাকে কিন্তু আমরা এখানে লিখবো। যেহেতু ৩ দ্বারা দুটি সংখ্যাকে ভাগ করা যায়, যার কারণে এখানে আমরা লিখলাম ৩। এবারে ৩ দ্বারা যদি আমরা ৩০-কে ভাগ করি, তাহলে কতবার ভাগ করা যায়? আমরা জানি ৩ × 10 = ৩০, অর্থাৎ ৩ দ্বারা ৩০-কে ভাগ করলে হয় ১০। আমরা এখানে লিখে দেবো ১০। আমরা ভাগ করে যেটি পাবো সেটি কিন্তু এর নিচে লিখে দেবো। এরপরে কমা রয়েছে, আমরা একটু কমা দিব। এবার একই রকমভাবে ৩ দ্বারা যদি আমরা ৪৫-কে ভাগ করি, তাহলে কতবার ভাগ যায়? আমরা জানি ৩ 15 45, অর্থাৎ ৩ দ্বারা 15-কে ভাগ করলে হয় ৩ দ্বারা ৪৫-কে ভাগ করলে হয় 15। আমরা এখানে লিখে দেবো 15। এখানে আমরা পাচ্ছি ১০ এবং 15। এবার একই রকমভাবে আমরা লক্ষ্য করব যে এই ১০ এবং ১৫-কে আবারও কোন সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারি? আমরা কি ২ দ্বারা ভাগ করতে পারি? সর্বপ্রথম যেহেতু আমরা ২ দ্বারা লক্ষ্য করি, তাই না? ২ দ্বারা কিন্তু আমরা ১০-কে ভাগ করতে পারবো, বাট ১৫-কে কিন্তু আমরা ভাগ করতে পারবো না, তাই না বন্ধুরা? কারণ ১৫ একটি বিজোড় সংখ্যা, তাই না? এরপরে ৩ দ্বারা কি ভাগ করতে পারবো? ৩ দ্বারা কিন্তু আমরা ১০-কেও ভাগ করতে পারবো না, কিন্তু ১৫-কে কিন্তু আমরা ৩ দ্বারা ভাগ করতে পারবো। কিন্তু আমরা জানি যে এমন একটি সংখ্যা দ্বারা আমাদের ভাগ করতে হবে যে সংখ্যা দ্বারা এই দুটি সংখ্যাকে আমরা ভাগ করতে পারবো, তাই না? তাহলে ৩ দ্বারা কিন্তু দুটিকে ভাগ করতে পারছি না। এরপরে ৩-এর পরে রয়েছে ৪। ৪ দ্বারা তো আমরা ভাগ করতে পারবোই না। ৫ দ্বারা এরপরে দেখবো। ৫ দ্বারা দেখো তো, ৫ দ্বারা কিন্তু আমরা ১০-কেও ভাগ করতে পারবো, আবার ১৫-কেও ভাগ করতে পারবো। কারণ ৫ দ্বারা ১০-কে ২ বার ভাগ করা যায়, ৫ × ২ = ১০। আবার ৫ দ্বারা কিন্তু ১৫-কে আমরা ৩ বার ভাগ করতে পারি, তাই না?
অর্থাৎ তে ৫ 15, যেহেতু 5 দ্বারা দুটি সংখ্যাকে ভাগ করা যায়, যার কারণে আমরা এখানে লিখে দেবো 5। এবারে 5 দ্বারা 10কে ভাগ করলে কত হয়? আমরা জানি 5 2 × 10, আমরা কিন্তু ভাগফল পাই 2, আমরা এখানে লিখে দিলাম 2। এরপর কমা রয়েছে, আমরা একটু কমা দিলাম। এবারে 5 দ্বারা যদি আমরা 15কে ভাগ করি তাহলে কতবার ভাগ যায়? আমরা জানি তে ৫ 15, অর্থাৎ 5 দ্বারা 15কে আমরা 3 বার ভাগ করতে পারি, এখানে আমরা এই জন্য লিখে দিলাম 3। এখন দেখো এখানে আমরা পাচ্ছি 2 এবং 3। এখন 2 এবং 3কে এমন কিন্তু কোনো সংখ্যা নেই যে সংখ্যা দ্বারা আমরা 2 এবং 3 এই দুটিকেই ভাগ করতে পারি, তাই না? যেহেতু এমন আর কোনো সংখ্যা নেই, যার কারণে আমরা কি করব, আর এটিকে আমরা ভাগ করব না। যত সময় পর্যন্ত ভাগ করা যাবে তত সময় পর্যন্ত কিন্তু আমরা ভাগ করতে করতে যাব, ঠিক আছে? এবারে দেখো আমাদের এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা লিখব সুতরাং নির্ণেয় লসাগু। আমাদের যেহেতু লসাগু নির্ণয় করার কথা বলা হয়েছে, তাহলে এখন আমরা কি লিখব? আমরা সুতরাং দিয়ে লিখব নির্ণেয় লসাগু। অর্থাৎ এই লসাগুকে কিন্তু তোমরা কিন্তু লঘিষ্ঠ সাধারণ গুণিতক এটিও লিখতে পারো, ঠিক আছে? আমরা সংক্ষেপে লিখলাম নির্ণেয় লসাগু। এখন লসাগু নির্ণয়ের নিয়মটি কিন্তু খুবই সহজ। আমরা ভাগ করে এই পাশে যে সংখ্যাগুলো পেয়েছি, দেখো 3 5 2 3, এই যে সংখ্যাগুলো পেয়েছি এগুলোকে আমরা গুণ করে দেব, ঠিক আছে? একটির সাথে আরেকটিকে আমরা গুণ করে দেব। যখন প্রত্যেকটি অঙ্ককে আমরা গুণ করে দিব তখন কিন্তু আমরা পেয়ে যাব যে এই 30 এবং 45-এর লসাগু কত। খুবই সহজ কিন্তু বন্ধুরা। দেখো আমরা এখানে যেহেতু শুরুতে দেখতে পাচ্ছি 3, আমরা এখানে লিখব 3, এরপর একটি গুণ দেব, গুণ দিয়ে পরে রয়েছে 5, আমরা লিখে দেব 5, এরপর রয়েছে 2, আমরা গুণ দিয়ে লিখে দেব 2, এরপরে 2 এর পরে রয়েছে আবারও 3, আমরা গুণ দিয়ে লিখে দেব 3। দেখো আমাদের কিন্তু এখানের কাজটুকু হয়ে গেল। এবারে সমান সমানের নিচে আমরা সমান সমান দিব। এখন আমরা যদি এই গুণের কাজটুকুকে করি, দেখো এগুলোকে যদি আমরা গুণ করি, দেখো 3 দ্বারা 5কে গুণ করলে হয় তে 5 15, আমরা এই দুটি সংখ্যাকে গুণ করে পাচ্ছি 15। এবার এই 15-র সাথে যদি এই পাশের 2কে গুণ করে দিই, আমরা জানি 15 এবং 2কে গুণ করলে হয় 15 2 × 30, আমরা কিন্তু এই পর্যন্ত গুণ করে পাই 30। এবার এই যে 30 পাচ্ছি, আমরা এই 30-এর সাথে পাশে রয়েছে 3, 30-এর সাথে 3কে গুণ করলে হয়ে যায় কত? 3 30-এ 90, আমরা এখানে লিখে দেব 90। অর্থাৎ আমরা এখানে মোট গুণ করে পাচ্ছি কিন্তু 90। এই 90 দ্বারা আমরা কি বুঝতে পারি? এই 90 হচ্ছে 30 এবং 45-এর লসাগু। আমরা উত্তর দিয়ে কি লিখব? আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে নির্ণেয় লসাগু হচ্ছে কত? নির্ণেয় লসাগু সমান সমান 90। আশা করি তোমরা খুবই সহজে এই অঙ্কটি বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা আমরা একটু নিচে যদি লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে লসাগু নির্ণয়ের উপায়। আমরা ঠিক যে পদ্ধতিতে লসাগু নির্ণয় করেছি একটু আগে, ঠিক সেই পদ্ধতি কিন্তু এখানে আমাদের দেখানো হচ্ছে, তাই না? দেখো এখানে 1 নম্বরে বলা হয়েছে সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি। অর্থাৎ এই সংখ্যা দুটিকে আমরা কি করব? সাধারণ যে মৌলিক উৎপাদকগুলো রয়েছে সেগুলো দ্বারা আমরা ভাগ করব। অর্থাৎ যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যাবে সেগুলো দ্বারা কিন্তু আমরা এটিকে ভাগ করব। এরপরে 2 নম্বরে বলা হয়েছে মৌলিক উৎপাদকগুলো গুণ করে। অর্থাৎ এই পাশে আমরা যে সংখ্যাগুলো পাবো, যে মৌলিক উৎপাদকগুলো পাবো, সেগুলোকে কি করব? আমরা গুণ করে দেবো। যখন আমরা গুণ করে দিলাম তখন পেয়েছি কত? 90। এরপরে দেখো এইখানে যে ছেলে শিশুটিকে আমরা দেখতে পাচ্ছি, সে কি বলেছে? আমার উত্তরের সাথে ফলাফলের মিল আছে। আচ্ছা, এইখানে কিন্তু আমরা ভাগ পদ্ধতির মাধ্যমে লসাগু নির্ণয় করেছি এবং এইখানে যে ছেলেটিকে আমরা দেখতে পাচ্ছি, এই ছেলে শিশুটি কি করেছে? সে কিন্তু গুণিতকের মাধ্যমে, অর্থাৎ আমরা এর আগে গুণের নামটা ব্যবহার করে যেভাবে করে আমরা লসাগু নির্ণয় করেছি, ঠিক সেই পদ্ধতিতে কিন্তু সে এখানে লসাগুটি নির্ণয় করেছে। দেখো 30-এর গুণিতক অর্থাৎ 30-এর ঘরের নামটা ব্যবহার করে সে কিন্তু প্রথমে কি করেছে? 30-এর যে গুণিতকগুলো রয়েছে সেগুলোকে লিখেছে। 30 1 30, 30 2 × 60, 3 30 90, তাই না? এরপরে সে নিচে কি করেছে? আরেকটি সংখ্যা যেহেতু 45 রয়েছে আমাদের, এজন্য সে 45-এর যে গুণিতক অর্থাৎ 45-এর ঘরের যে নামটা রয়েছে সেটিকে সে ব্যবহার করেছে। দেখো 45 1 45, 45 2 × 90। এবারে সে কি করেছে? সে দেখেছে যে এই যে গুণিতকগুলো সে পেয়েছে, এই উপরের সংখ্যা এবং নিচের সংখ্যার মধ্যে কোনটির মিল রয়েছে সে কি লক্ষ্য করেছে? এখানে উপরে রয়েছে 90, এখানেও রয়েছে 90। অর্থাৎ আমরা বুঝতে পারি কি যে আমাদের লসাগু হচ্ছে কত? লসাগু হচ্ছে 90। দেখো আমরা এই ভাগ পদ্ধতিতে করলেও যে উত্তর হবে, আমরা যদি গুণিতকের মাধ্যমে লসাগু বের করার চেষ্টা করি তাহলে কিন্তু ঠিক একই উত্তরই হবে। তবে এই ক্ষেত্রে যদি আমরা গুণিতকের সাহায্যে লসাগু বের করি, এক্ষেত্রে কিন্তু আমাদের জন্য অঙ্কগুলো একটু কঠিন হয়ে যাবে, ঠিক আছে? এই বড় বড় যে সংখ্যাগুলো, এগুলোর নামটা কিন্তু আমরা অনেক সময় বের করতে পারবো না, আমাদের জন্য বের করাটা কঠিন হয়ে যাবে। যার কারণে আমরা কি করব? এই ভাগ পদ্ধতির
ভাগ পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা এটিকে খুব সহজেই নির্ণয় করতে পারি। ঠিক আছে, তারপরে তোমাদের যেটি সহজ মনে হবে তোমরা কিন্তু সেই পদ্ধতি ব্যবহার করে লসাগু নির্ণয় করতে পারো। এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে 4 নম্বরে বলা হয়েছে 15 এবং 16 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করি। লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে হচ্ছে লসাগু, অর্থাৎ 15 এবং 16 এর লসাগু যদি আমরা একটু নির্ণয় করি, দেখো আমাদের 4 নম্বরে বলা হয়েছে 15 এবং 16, তাহলে আমরা কি করব, আমরা লিখবো হচ্ছে শুরুতে 15 এবং তারপরে আমরা একটু কমা দিয়ে লিখবো হচ্ছে 16। তাহলে এখন আমরা কি দেখব, আমরা দেখব যে 15 এবং 16কে এমন কোন সংখ্যা রয়েছে যে সংখ্যা দ্বারা আমরা 15কেও ভাগ করতে পারি এবং 16কেও ভাগ করতে পারি। তাহলে দেখো তো এমন কোনো সংখ্যা রয়েছে কিনা, একের পরে রয়েছে 2 দ্বারা কি আমরা 15কে ভাগ করতে পারবো? 15কে কিন্তু ভাগ করতে পারবো না, আবার 16কে ভাগ করতে পারবো। কিন্তু আমরা জানি একটি সংখ্যাকে ভাগ করলে কিন্তু হবে না, আমাদের দুটি সংখ্যাকে ভাগ যেতে হবে, তাই না? তাহলে 2 দ্বারা কিন্তু আমরা একটি সংখ্যাকে ভাগ করতে পারি না। তারপর হচ্ছে কি 3 দ্বারা কিন্তু আমরা 15কে ভাগ করতে পারবো, কিন্তু 16কে আমরা ভাগ করতে পারবো না। এরপরে দেখো রয়েছে হচ্ছে 4 দ্বারা কিন্তু কখনোই ভাগ যাবে না, কারণ হচ্ছে কি 4 দ্বারা দুটি সংখ্যা কেন ভাগ যাবে না? কারণ 4 কিন্তু মৌলিক উৎপাদক না। আমরা যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করব সেগুলো অবশ্যই মৌলিক উৎপাদক হতে হবে, তাই না? মৌলিক উৎপাদক ছাড়া অন্য সংখ্যা দ্বারা কিন্তু আমরা এগুলোকে ভাগ করতে পারবো না। আচ্ছা, এরপরে দেখো 5 দ্বারা কি আমরা ভাগ করতে পারবো? 5 দ্বারা কিন্তু আমরা 15কে ভাগ করতে পারবো, কিন্তু 16কে কিন্তু আমরা ভাগ করতে পারবো না। তারপরে আমরা এইভাবে করে যদি দেখতে যাই, আমরা দেখব যে এমন কোনো সংখ্যাই নেই, শুধুমাত্র 1 রয়েছে। শুধু 1 দ্বারা যদি আমরা এই দুটিকে ভাগ করি তাহলে কিন্তু আমরা 1 দ্বারা 15কে ভাগ করলে 15ই পাবো এবং 16কে ভাগ করলে 16ই পাবো। 1 দ্বারা ভাগ করলেও যা হবে, না করলেও কিন্তু তাই হবে, তাই না? এই জন্য 1 দ্বারা কিন্তু আমরা কখনোই ভাগ করব না। তাহলে 1 ছাড়া এমন কিন্তু আর কোনো সংখ্যা নেই যে সংখ্যা দ্বারা আমরা 15 এবং 16 এই দুটিকে একসাথে ভাগ করতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা লসাগু কীভাবে করে বের করব? বন্ধুরা, আমাদের টেনশনের কিচ্ছু নেই, কারণ এই সমস্ত সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু আরও সহজে লসাগু নির্ণয় করতে পারি। তাহলে যখন আমরা কোনো সংখ্যা দ্বারা এই দুটি সংখ্যাকে ভাগ করতে না পারবো, তখন আমরা এই দুটি সংখ্যাকেই গুণ করে দেব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাজ। 15 এবং 16কে যদি আমরা গুণ করে দিই তাহলেই আমরা পেয়ে যাবো যে 15 এবং 16র লসাগু কত। তাহলে আমরা এখানে কি লিখবো? সুতরাং আমরা লিখবো হচ্ছে নির্ণেয় লসাগু। আমরা লিখবো নির্ণেয় লসাগু সমান সমান আমরা কি করব? 15 গুণ 16। এখন 15 এবং 16কে যদি আমরা গুণ করে, দেখো আমরা পাশে গুণ করবো, হ্যাঁ, আলাদা জায়গাতে আমরা গুণ করে দেখবো যে উত্তর কত হয়। তাহলে 15 এবং 16কে যদি আমরা গুণ করি, 6 দ্বারা প্রথমে যদি উপরে দুটি অঙ্ককে গুণ করি, 6 দ্বারা 5কে গুণ করলে হয় 5 × 30। 30-এর শূন্যকে লিখলাম এখানে, হাতে রইল আমাদের 3। এবারে 6 দ্বারা 1কে গুণ করলে হয় হচ্ছে 6 × 1 = 6, 6 এবং হাতের 3 মিলে হয়ে গেল 9, আমরা লিখে দিলাম 9। এরপরে দেখো নিচের লাইনে এসে আমরা একটি শূন্য দিলাম। এবারে 1 দ্বারা যদি উপরে দুটি অঙ্ককে গুণ করি, আমরা দেখো 1 দ্বারা 5কে গুণ করলে হয় 5 × 1 = 5, আমরা লিখে দিলাম 5। 1 দ্বারা 1কে গুণ করলে হয় 1 × 1 = 1, আমরা লিখে দিলাম 1। এরপর এখন যদি আমরা এই দুটি সংখ্যাকে যোগ করে দিই, দেখো 0 এবং 0 মিলে হয় 0, 9 এবং 5 মিলে হয় 14, 14 4কে লিখলাম এখানে, হাতে থাকে হচ্ছে আমাদের এবারে 1, এইখানে রয়েছে 1, এই 1 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 2। আমরা এখানে মোট পাচ্ছি হচ্ছে কত? আমরা কিন্তু মোট পাচ্ছি 240। তাহলে এখানে আমরা লসাগু পাচ্ছি হচ্ছে 240। এটি হচ্ছে কি 15 এবং 16 এর লসাগু। ঠিক আছে, তাহলে আমরা উত্তর দিয়ে কি লিখবো? আমরা উত্তর দিয়ে কিন্তু ঠিক একই কথাটি লিখবো, নির্ণেয় লসাগু। আমরা লিখবো হচ্ছে নির্ণেয় লসাগু। নির্ণেয় লসাগু হচ্ছে 240। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা খুবই সহজে এই অঙ্কটি বুঝতে পেরেছো। এবারে যদি আবারও আমরা বইয়ের কাছে চলে যাই, আমরা 4 নম্বরে 15 এবং 16 লসাগু পেয়েছি হচ্ছে 240। এখন দেখো এই নিচে আমাদের বলা হয়েছে যদি সংখ্যাগুলোর কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক না থাকে তাহলে তাদের লসাগু হবে দুইটি সংখ্যার ড্যাশ। অর্থাৎ আমাদের কি বলা হয়েছে, এই যে 15 এবং 16 এগুলোকে কি করি আমরা দেখি যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা এই দুটি সংখ্যাকে ভাগ যায়, অর্থাৎ 15কেও ভাগ যায় এবং 16কেও ভাগ যায়। এমন কোনো সংখ্যা যদি না থাকে, দেখো আমাদের বলা হয়েছে যে এমন কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক যদি না থাকে তাহলে তাদের লসাগু হবে, তাদের লসাগু কি হবে? এই দুইটি সংখ্যার গুণফল, তাই না? এই দুইটি সংখ্যার কি হবে? গুণফল, অর্থাৎ 15 এবং 16 যে গুণফল হবে, গুণ করার পরে আমরা যে ফলাফলটি পাবো সেটি হচ্ছে কি এই দুটি সংখ্যার লসাগু, তাই না? তাহলে এখানে যে শূন্যস্থানটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এখানে এই শূন্যস্থানে আমরা কি লিখব? এখানে বলা হয়েছে যদি সংখ্যাগুলোর কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক না থাকে তাহলে তাদের লসাগু হবে দুইটি সংখ্যার গুণফল, দুইটি সংখ্যার গুণফল।
আচ্ছা, এখানে আমরা লিখে দেব গুণফল। এবারে 5 নম্বরে যদি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে, দেখো এখানে আমাদেরকে বলা হয়েছে 18, 12 এবং 14 এর লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। দেখো আমাদের কিন্তু 18, 12 এবং 14 এই তিনটি সংখ্যার লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগুর কথা কিন্তু আমাদের বলা হয়েছে। তাহলে এই তিনটি সংখ্যার যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এটিকে আমরা কীভাবে করে বের করতে পারি? আগে তো আমরা দুটি সংখ্যার লসাগু বের করেছি, তাই না? এবার যদি আমরা তিনটি সংখ্যার লসাগু বের করি, দেখো বন্ধুরা আমাদের 5 নম্বরে বলা হয়েছে কি 18, 12 এবং 14। তাহলে আমরা এবারে কি করব? আগে কিন্তু আমাদের দুটি সংখ্যা ছিল, এই জন্য আমরা দুটি সংখ্যা লিখেছিলাম। এখন যেহেতু তিনটি সংখ্যা রয়েছে, আমরা তিনটি সংখ্যাকে কিন্তু এক লাইনে লিখে দেবো। আমরা লিখবো হচ্ছে 18, 12 এবং কমা দিয়ে আমরা লিখবো হচ্ছে 14, তাই না? আমরা কমা দিয়ে দিয়ে কিন্তু লিখবো। এখন আমরা ঠিক একই রকমভাবে এরকম একটা চিহ্ন দেব। এবারে আমরা দেখব যে কোন সংখ্যা দ্বারা এই তিনটি সংখ্যাকেই আমরা ভাগ করতে পারি। আমরা 2 থেকে দেখতে দেখতে যাব। আচ্ছা, এখানে কিন্তু একটি বিষয় আমাদের বোঝা রয়েছে। আমরা যদি এই তিনটি সংখ্যার এমন দেখা গেল যে আমরা দুটি সংখ্যাকে ভাগ করতে পারি কিন্তু একটি সংখ্যাকে ভাগ করতে পারি না, তাহলেই কিন্তু আমরা এই দুটি সংখ্যাকে ভাগ করতে পারবো। ঠিক আছে, তিনটিকেই যে ভাগ করতে হবে একসাথে এমন কিন্তু কোনো কথা নয়। ঠিক আছে, আমরা যে কোনো সংখ্যা দ্বারা যদি দুটি সংখ্যাকে, যে কোনো দুটি সংখ্যাকে যদি আমরা ভাগ করতে পারি, তাহলেও কিন্তু আমরা ভাগ করব। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো তো শুরুতে যদি আমরা 2 দ্বারা লক্ষ্য করি, 2 দ্বারা কি আমরা এখানে যে কোনো তিনটি সংখ্যা মানে প্রত্যেকটি সংখ্যা বা যে কোনো দুটি সংখ্যাকে আমরা ভাগ করতে পারি কিনা? দেখো এখানে রয়েছে 18, 18কে কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। এরপরে রয়েছে 12, 12কেও কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারি এবং রয়েছে 14, 14কেও কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। এই তিনটি সংখ্যাকে কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 2। এবারে 2 দ্বারা 18কে ভাগ করলে কতবার ভাগ যায়? আমরা জানি 9 দুগুণ 18, অর্থাৎ 2 দ্বারা 18কে ভাগ করলে পাই 9, আমরা এখানে লিখে দিলাম 9। এবারে 2 দ্বারা 12কে ভাগ করলে হয় কত? আমরা জানি 6 দুগুণ 12, অর্থাৎ 2 দ্বারা 12কে ভাগ করলে পাচ্ছি 6, আমরা এখানে একটু কমা দিয়ে লিখে দেব 6। এরপরে আবার আরেকটি কমা দিয়ে এখানে রয়েছে 14, 2 দ্বারা 14কে ভাগ করলে কতবার ভাগ যায়? আমরা জানি 7 দুগুণ 14, অর্থাৎ 2 এবং 2 দ্বারা 14কে ভাগ করলে হয় 7, আমরা এখানে লিখে দেব 7। এখন দেখো এখানে পাচ্ছি 9, 6, 7। এবারে এই তিনটি সংখ্যাকে দেখো তো এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা ভাগ করতে পারি। দেখো আমি তোমাদেরকে যেটি বলেছি যে আমরা যদি এই তিনটি সংখ্যা থেকে যে কোনো দুটি সংখ্যাকেও ভাগ করতে পারি তাহলেও কিন্তু আমাদের হবে। দেখো তো আমরা কি যে কোনো দুটি সংখ্যাকে এখান থেকে ভাগ করতে পারি কিনা কোনো সংখ্যা দ্বারা? আমরা কি 2 দ্বারা পারি? দেখো তো 2 দ্বারা কিন্তু আমরা 9কে ভাগ করতে পারবো না, 6কে ভাগ করতে পারবো এবং আবার 7কেও কিন্তু ভাগ করতে পারবো না, অর্থাৎ একটি মাত্র সংখ্যাকে ভাগ করতে পারবো। একটিকে ভাগ করলে কিন্তু হবে না, আমাদের সর্বনিম্ন দুটিকে ভাগ করতে হবে, তাই না? তারপরে 2 এর পরে রয়েছে 3, 3 দ্বারা কিন্তু দেখো আমরা 9কেও ভাগ করতে পারবো, আবার 6কেও ভাগ করতে পারবো, কিন্তু 7কে ভাগ করতে পারবো না। আচ্ছা, যেহেতু আমরা এই দুটি সংখ্যাকে ভাগ করতে পারবো 3 দ্বারা, যার কারণে কিন্তু আমরা এবারে 3 দ্বারা ভাগ করবো। ঠিক আছে, আমরা জানি যে কোনো দুটি সংখ্যাকে ভাগ গেলেও হবে। আচ্ছা, এবার আমরা এখানে লিখে দেবো 3। 3 দ্বারা যদি আমরা 9কে ভাগ করি তাহলে কতবার ভাগ যায়? আমরা জানি 3, 3 এ 9, অর্থাৎ 3 দ্বারা 9কে ভাগ করলে হয় 3, আমরা এখানে লিখে দেবো 3। এবারে একটি কমা দিয়ে এখন 3 দ্বারা 6কে ভাগ করলে কতবার ভাগ যায়? আমরা জানি 3 দুগুণ 6, অর্থাৎ 3 দ্বারা 6কে ভাগ করলে হয় 2, আমরা লিখে দেবো 2। এবারে এখানে শেষে রয়েছে কত? 7, 7কে কিন্তু আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো না। যে সংখ্যাকে আমরা এই সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না সেই সংখ্যাটিকে আমরা সরাসরি নিচে একই রকমভাবেই নামিয়ে আনবো। ঠিক আছে, এখানে যেহেতু 7 রয়েছে, 7কে যেহেতু ভাগ করতে পারছি না, যার কারণে 7কে আমরা নিজে একই রকমভাবেই লিখে দেবো। আচ্ছা, এবারে পাচ্ছি আমরা 3, 2, 7। তাহলে দেখো তো এই তিনটি সংখ্যা থেকে যে কোনো দুটি সংখ্যাকে, সর্বনিম্ন যে কোনো দুটি সংখ্যাকে আমরা কি কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি? আমরা কিন্তু কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না। যেমন দেখো 2 দ্বারা কিন্তু আমরা শুধুমাত্র 2কে ভাগ করতে পারবো, এই দুটিকে ভাগ করতে পারবো না। 3 দ্বারা শুধুমাত্র 3কে ভাগ করতে পারবো, এই দুটিকে ভাগ করতে পারবো না। এরপরে 7 দ্বারা কিন্তু শুধু 7কে ভাগ করতে পারবো, এই দুটিকে করতে পারবো না। মানে এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যা দ্বারা আমরা এখান থেকে দুটি সংখ্যাকে ভাগ করতে পারি। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা এই পাশের যে সংখ্যাগুলো পাচ্ছি এগুলোকে গুণ করে দেব। আমরা লিখব সুতরাং নির্ণেয় লসাগু, আমরা লিখব হচ্ছে নির্ণেয় লসাগু সমান, এখন কি করবো? পাশের সংখ্যাগুলোকে আমরা গুণ করে দিতে হয়, আমরা জানি। এখন যদি গুণ করে দিই, দেখো প্রথমে রয়েছে 2, 2 গুণ, তারপর রয়েছে 3, আমরা লিখলাম 3, এরপরে গুণ দিয়ে আবারও রয়েছে 3, লিখে দিলাম 3, এরপরে গুণ দিয়ে রয়েছে 2, আমরা লিখলাম 2, এরপর আরেকটি গুণ দিয়ে লিখবো হচ্ছে 7। আচ্ছা, এবার যদি আমরা এই গুণটাকে করি, দেখো 2 এর সাথে 3কে গুণ করলে হয়ে যায় 3 দুগুণ 6, 6-এর সাথে যদি এই 3কে গুণ করে দিই তাহলে হয় 3, 6, 18, 18-এর সাথে যদি আমরা এই 2কে গুণ করে দিই তাহলে 18 দুগুণ হয়ে যায় 36, তাই না? 36-এর সাথে যদি আমরা 7কে গুণ করে দিই, দেখো 36-এর সাথে যদি আমরা 7কে গুণ করি তাহলে কত হয়? 6 7 42, আমরা জানি 42-এর 2কে লিখলাম হচ্ছে আমরা এইখানে, হাতে থাকে হচ্ছে আমাদের 4। এবারে দেখো 7 দ্বারা যদি 3কে গুণ করি তাহলে হয় 3 7 21, 21 এবং এই 4 মিলে হয়ে যায় হচ্ছে
25, আমরা এখানে লিখে দেবো 25। এখন দেখো আমরা কিন্তু এখানে মোট পাচ্ছি হচ্ছে 252। এবার আমরা একই রকমভাবে যদি এই পাশ থেকেও গুণ করি, এই 7-এর সাথে 2কে গুণ করি, তারপরে হচ্ছে এই উল্টো দিক থেকে যদি গুণ করতে করতে যাই, তাহলে কিন্তু আমরা ঠিক এই 252কেই পাবো। তোমরা কিন্তু চাইলে উল্টো দিক থেকেও গুণ করে দেখতে পারো। ঠিক আছে, আমরা যেহেতু 252 পাচ্ছি, আমরা এখানে লিখে দেবো 252, অর্থাৎ 18, 12 এবং 14-র লসাগু হচ্ছে 252। আমরা এখানে সুতরাং এবার আমরা কী করবো, উত্তর দিয়ে লিখবো, আমরা উত্তর দিয়ে লিখবো হচ্ছে নির্ণেয় লসাগু 252। ঠিক আছে, আশা করি তোমরা সকলেই এই অঙ্কটিও খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবার যদি আবারও আমরা বইয়ের কাছে ফিরে যাই, বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই 5 নম্বর অঙ্কটিকে এই পাশে আমাদের জন্য সমাধান করে দেখানো হয়েছে। আমরা যে পদ্ধতিতে সমাধান করেছি ঠিক সেই পদ্ধতিই কিন্তু এখানে দেখানো হয়েছে, তাই না? আমাদের উত্তর হয়েছিল কত? 252। দেখো এই যে আমরা কিন্তু এখানে 252 দেখতে পাচ্ছি। এখন এখানে আমাদের বলা হয়েছে লসাগু নির্ণয়ের উপায়। আমরা যে উপায়ে লসাগু নির্ণয় করেছি বা যেভাবে করে করব সেই উপায়গুলো কিন্তু আমাদের এখানে ধাপে ধাপে এখানে বলা হয়েছে। দেখো 1 নম্বরে বলা হয়েছে সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি, অর্থাৎ এই সংখ্যাগুলোকে কিন্তু আমাদের ভাগ করতে হবে, তাই না? যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায়, যে সমস্ত মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করা যায় সেগুলো দ্বারা কিন্তু আমরা ভাগ করব। যেমন 2 দ্বারা ভাগ করেছি, 3 দ্বারা ভাগ করেছি, এই ভাগ করার কথাটা কিন্তু আমাদের শুরুতে বলা হয়েছে। তারপরে 2 নম্বরে বলা হয়েছে যদি সবগুলো সংখ্যাকে ভাগ করার মতো কোনো মৌলিক উৎপাদক না থাকে তাহলে অন্তত 2টি সংখ্যাকে ভাগ করা যাবে এমন একটি মৌলিক সংখ্যা বের করি। দেখো আমরা কি শিখেছি, আমি কিন্তু একটু আগেও তোমাদের বলেছি যে এখানে যেহেতু 3টি সংখ্যা রয়েছে, 3টি সংখ্যার যদি 2টি সংখ্যাকেও ভাগ করা যায়, আমরা যদি ধরে নিই যে এই 3 দ্বারা শুধুমাত্র 2টি সংখ্যাকে ভাগ করা যাবে, একটিকে করা যাবে না, তাহলেও কিন্তু আমরা এই 2টি সংখ্যাকে ভাগ করতে পারবো। সর্বনিম্ন যদি 2টিকে ভাগ করা যায় তাহলেও কিন্তু আমরা ভাগ করতে পারবো, এটি বলা হয়েছে কিন্তু আমাদের এই 2 নম্বরের, তাই না? এবারে 3-এ বলা হয়েছে কি অবিভাজ্য সংখ্যাটিকেও নিচে নামিয়ে নিয়ে আসি। অবিভাজ্য সংখ্যাটিকেও নিচে নামিয়ে নিয়ে আসি, অর্থাৎ আমাদের বলা হয়েছে যে সংখ্যাটিকে আমরা ভাগ করতে না পারবো, যেমন দেখো 3 দ্বারা কিন্তু আমরা 9কে ভাগ করেছি, আবার 6কেও ভাগ করেছি, কিন্তু 3 দ্বারা 7কে আমরা ভাগ করতে পারিনি। সেই ক্ষেত্রে কী করেছি, এই 7কে আমরা সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসবো, অর্থাৎ যে সংখ্যাগুলোকে আমরা ভাগ করতে না পারবো সেগুলোকে আমরা ঠিক একই রকমভাবে নিচের লাইনে নামিয়ে নিয়ে আসবো, এই কথাটি বলা হয়েছে। এবারে 4 নম্বরে বলা হয়েছে উৎপাদকগুলো গুণ করি। যেমন দেখো এখানে আমরা যে উৎপাদকগুলো পেয়েছি পাশে, এগুলোকে কিন্তু আমরা গুণ করেছি, গুণ করে উত্তর হয়েছিল কত আমাদের? 252। এখানেও কিন্তু আমরা 252 দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি বলতে পারি, এটি হলো 18, 12 এবং 14-এর লসাগু, অর্থাৎ লসাগু কত? 252। আশা করি সকলেই বুঝতে পেরেছো। এবারে যদি আর একটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে 1 নম্বরে কিন্তু বলা হয়েছে আমাদের লসাগু নির্ণয় করো। দেখো এখানে কিন্তু আমরা অনেকগুলো অঙ্ক দেখতে পাচ্ছি এবং এখান থেকে কিন্তু আমাদের প্রত্যেকটি অঙ্কের লসাগু নির্ণয় করতে হবে। ঠিক আছে, দেখো এখানে কিছু কিছু জায়গাতে আমরা 2টি করে সংখ্যা দেখতে পাচ্ছি, আবার কিছু কিছু জায়গাতে 3টি করে সংখ্যা দেখতে পাচ্ছি। তাহলে আমরা যদি এখান থেকে কিছু অঙ্কের সমাধান করি, দেখো যেহেতু প্রত্যেকটি অঙ্ক আমাদের একই রকম নিয়মেই সমাধান করতে হবে, যার কারণে আমরা এখান থেকে প্রত্যেকটি অঙ্ক সমাধান না করে আমি তোমাদেরকে কয়েকটি অঙ্ক সমাধান করে দেখাই। ঠিক আছে, প্রথমে আমরা যদি 2 সংখ্যা বিশিষ্ট একটি অঙ্ককে সমাধান করি, দেখো আমরা এই 5 নম্বর অঙ্কটি দেখি। 5 নম্বর অঙ্কটিকে যদি একটু সমাধান করি, দেখো বন্ধুরা আমরা কিন্তু 5 নম্বরে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে 24 এবং 36। তাহলে এই দুটির লসাগু যদি আমরা নির্ণয় করি, আমরা কি করব, আমরা শুরুতে লিখব 24 এবং একটি কমা দিয়ে লিখব হচ্ছে 36। এখন আমরা দেখব যে এই দুটি সংখ্যাকে কোন সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারি। তাহলে একদম শুরুতে যেহেতু 2 রয়েছে, আমরা 2 দ্বারা দেখব যে দুটি সংখ্যাকে আমরা ভাগ করতে পারি কিনা। 2 দ্বারা কি 24কে ভাগ করতে পারবো? পারবো। কারণ হচ্ছে কি, কারণ 24 একটি জোড় সংখ্যা, কারণ 24-এর শেষে রয়েছে 4। আমরা জানি যে কোনো সংখ্যার একটি সংখ্যা যত বড়ই হোক না কেন, তার শেষের সংখ্যাটি যদি জোড় হয় তাহলে এই পুরো সংখ্যাটি জোড় হবে, তাই না? যেহেতু 24-এর শেষে রয়েছে 4 যেহেতু জোড়, তার মানে পুরো 24টাই কিন্তু জোড়, এবং জোড় সংখ্যাগুলোকে কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো। তাহলে 24 যেহেতু জোড়, তার মানে 2 দ্বারা আমরা ওকে ভাগ করতে পারবো। এরপরে রয়েছে 36-এরও শেষে রয়েছে জোড়। 6 যেহেতু জোড় সংখ্যা, তার মানে 36ও জোড় সংখ্যা, অর্থাৎ এই দুটি যেহেতু জোড় সংখ্যা, যার কারণে 2 দ্বারা কিন্তু আমরা এই দুটি সংখ্যাকেই ভাগ করতে পারবো, যার কারণে আমরা এখানে লিখলাম 2। এবারে 2 দ্বারা 24কে ভাগ করলে হয় হচ্ছে কত, আমরা জানি 12 দুগুণ 24, অর্থাৎ আমরা 2 দ্বারা 24কে ভাগ করলে পাবো 12, আমরা এখানে লিখে দেবো 12। এবারে 2 দ্বারা 36কে ভাগ করলে কত হয়, আমরা 2 দ্বারা 36কে ভাগ করলে পাবো হচ্ছে 18। তোমরা কিন্তু চাইলে আলাদা জায়গাতে ভাগ করে দেখতে পারো, ঠিক আছে? তাহলে আমরা 2 দ্বারা 36কে ভাগ করে পাচ্ছি 18, আমরা লিখে দিলাম 18। এবারে এই যে 12 এবং 18 পাচ্ছি, এই দুটিকে আবারও আমরা ভাগ করবো। দেখো তো আর কোনো সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারি কিনা। আমরা শুরুতে যদি 2 দ্বারা দেখি, দেখো 12 একটি জোড় সংখ্যা,
18 কিন্তু জোড় সংখ্যা, দুটি যেহেতু জোড় সংখ্যা তার মানে দুটিকে কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো, তাই না? যার কারণে আবার আমরা এখানে 2 লিখবো। এবারে 2 দ্বারা যদি 12কে ভাগ করি কতবার ভাগ যায়? আমরা জানি 6 দুগুণ 12, যার কারণে আমরা এখানে কত লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি কিন্তু 6, কারণ 2 দ্বারা 12কে আমরা ভাগ করলে পাই 6, এবং 2 দ্বারা 18কে ভাগ করলে কত হয়? আমরা জানি 9 দুগুণ 18, অর্থাৎ 2 দ্বারা 18কে ভাগ করলে পাই হচ্ছে 9, আমরা এখানে লিখে দেব 9। এবারে এখানে পাচ্ছি 6 এবং এখানে পাচ্ছি 9। তাহলে দেখো তো এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা দুটি সংখ্যাকে ভাগ করতে পারি। প্রথমে যদি 2 দ্বারা লক্ষ্য করি, 2 দ্বারা আমরা 6কে ভাগ করতে পারবো কিন্তু 9কে কিন্তু ভাগ করতে পারবো না। তারপরে রয়েছে 3 দ্বারা দেখো আমরা 6কেও ভাগ করতে পারবো, আবার 9কেও ভাগ করতে পারবো, যার কারণে আমরা কি করব? এখানে এরকম একটি দাগ দিয়ে এবার আমরা লিখবো 3। দেখো তো 3 দ্বারা 6কে আমরা ভাগ করলে কত হয়? আমরা জানি 3 একে 3, 3 দুগুণ 6, অর্থাৎ 3 দ্বারা 6কে ভাগ করলে হয় 2, আমরা লিখে দেবো 2। এবার একটু কমা দিয়ে 3 দ্বারা 9কে ভাগ করলে কতবার ভাগ চাই? আমরা জানি 3 3 এ 9, অর্থাৎ 3 দ্বারা 9কে ভাগ করলে হয় 3, আমরা এখানে লিখে দেবো 3। এখন আমরা শেষে পাচ্ছি 2 এবং 3। এখন কিন্তু এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যা দ্বারা 2 এবং 3 এই দুটো সংখ্যাকেই ভাগ করতে পারি। যেহেতু এমন কোনো সংখ্যা নেই, এখন আমরা কি করবো? এই পাশের সংখ্যাগুলোকে আমরা গুণ করে দেবো, তাহলে কিন্তু আমরা আমাদের যে লসাগু সেটি পেয়ে যাব। তাহলে আমরা কি লিখবো? সুতরাং নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু সমান সমান, এখন আমরা কি করবো? দেখো এগুলোকে যদি গুণ করি, শুরুতে রয়েছে 2, আমরা লিখবো 2 গুণ, আবারও রয়েছে 2, এরপর আবার গুণ দিয়ে লিখবো 3, এরপরে গুণ দিয়ে লিখবো 2, এরপরে গুণ দিয়ে লিখবো 3। এই প্রত্যেকটিকে যদি আমরা গুণ দিয়ে লিখি, এবার দেখো যদি আমরা গুণ করি, আমরা এই পাশ থেকেও গুণ করে দেখতে পারি, আবার এই উল্টো দিক থেকেও কিন্তু গুণ করে দেখতে পারি। আচ্ছা, 2 দ্বারা 2কে গুণ করলে হয় 2 দুগুণ 4, এই 4-এর সাথে 3কে গুণ করলে হয়ে যায় 3 4 12। দেখো 12-র সাথে যদি আমরা এই 2কে গুণ করে দিই তাহলে হয় 12 দুগুণ 24, এবং এই 24-এর সাথে যদি আমরা 3কে গুণ করে দিই তাহলে কত হয়? দেখো আমরা আলাদা জায়গাতে যদি গুণ করি, 24-এর সাথে 3কে গুণ করলে হয় 3 4 12, 12 2কে লিখলাম এখানে, হাতে থাকে হচ্ছে আমাদের 1। এবারে 3-এর সাথে 2কে গুণ করলে হয় 3 দুগুণ 6, 6 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 7, তাহলে 3 24 হয় 72, তাই না? আমরা এখানে মোট পাচ্ছে হচ্ছে 72। এবার একই রকমভাবে যদি আমরা উল্টো দিক থেকে গণনা করে দেখি তো আমাদের 72 হয় কিনা। দেখো 3-এর সাথে 2কে গুণ করলে হয় 3 দুগুণ 6, 6-এর সাথে 3কে গুণ করলে হয়ে যায় হচ্ছে 3 6 18, 18-এর সাথে এই 2কে গুণ করলে হয়ে যায় 18 দুগুণ 36, 36-এর সাথে 2কে গুণ করলে কিন্তু 36 দুগুণ 72 হয়। তাহলে আমরা কিন্তু এখানে 72 পাচ্ছি। তাহলে এটি কি আমাদের উত্তর? আমরা উত্তর দিয়ে লিখবো নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু আমরা পাচ্ছি হচ্ছে 72, আমরা লিখে দেব 72। নির্ণেয় লসাগু সমান সমান 72। আশা করি সকলেই বুঝতে পেরেছো। এবারে একই রকমভাবে আমাদের 1 নম্বরে যতগুলো অঙ্ক রয়েছে সবগুলো অঙ্ক কিন্তু আমরা এইভাবে করে সমাধান করব, ঠিক আছে? এবার যদি আমরা 3 সংখ্যার একটি অঙ্ককে সমাধান করার চেষ্টা করি, দেখো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে 7 8 9 এই 3টি অঙ্কে কিন্তু 3টি করে সংখ্যা দেওয়া রয়েছে, তাই না? এবং 10 এবং 11তে যদি লক্ষ্য করি এখানে কিন্তু 4টি করে সংখ্যা দেওয়া রয়েছে। এখানে যতগুলো সংখ্যাই দেওয়া থাকুক না কেন আমাদের কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা কিন্তু নিয়ম শিখেছি, তাই না? যে কোন নিয়মে আমরা সমাধান করতে পারি। তাহলে ওই নিয়মটিকে মেনে যদি সমাধান করি তাহলে কিন্তু এখানে যতগুলো সংখ্যাই আমাদের দেওয়া থাকুক না কেন আমাদের তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আচ্ছা দেখো 3 সংখ্যার যে অঙ্কগুলো রয়েছে, যেহেতু এইগুলো আমরা একটু এর আগেও করেছি, এখন যদি আমরা 4 সংখ্যার একটি অঙ্ককে সমাধান করি, দেখো এখানে 4 সংখ্যার 10 নাম্বার যদি অঙ্কটা আমরা সমাধান করার চেষ্টা করি, দেখো এখানে কিন্তু 4টি সংখ্যা রয়েছে 16 24 15 28। এটিকে যদি সমাধান করে আমরা 10 নাম্বার দিয়ে কি লিখবো? বন্ধুরা আমরা 10 নাম্বার দিয়ে শুরুতে লিখবো 16 24 15 28, অর্থাৎ যা আমাদের প্রশ্ন দেওয়া থাকবে সেটিকে কিন্তু আমরা আগে উঠাবো, তাই না? এবারে যদি আমরা আলাদা জায়গাতে এটিকে লিখি 16 24 24, তারপর হচ্ছে 15 এবং হচ্ছে 28। আচ্ছা এবারে আমরা যদি এখানে লক্ষ্য করি যে এখানে দেখো তো এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা এখানে 4টে সংখ্যাকে ভাগ করতে পারবো। বন্ধুরা আমরা যদি প্রথমে 2 দ্বারা লক্ষ্য করি, দেখো 2 দ্বারা আমরা 16কে ভাগ করতে পারবো, 2 দ্বারা কিন্তু আমরা 24কেও ভাগ করতে পারবো কারণ এগুলো জোড় সংখ্যা। 2 দ্বারা আমরা 15কে ভাগ করতে পারবো না কারণ 15 একটি বিজোড় সংখ্যা। আবার 2 দ্বারা কিন্তু 28কে ভাগ করতে পারবো কারণ 28 একটি জোড় সংখ্যা, তাই না? যেহেতু আমরা এখান থেকে 3টে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করতে পারবো তাহলে কিন্তু আমরা অবশ্যই 2 দ্বারা এটিকে ভাগ করতে পারি। আমাদের যদি সর্বোচ্চ 2টি সংখ্যাকেও ভাগ যায়, 2 দ্বারা যদি আমরা 2টি সংখ্যাকেও ভাগ করতে পারতাম তাহলেও কিন্তু আমরা ভাগটিকে করতাম, তাই না? কারণ আমরা জানি সর্বোচ্চ
সর্বনিম্ন যদি আমরা দুটি সংখ্যাকেও ভাগ করতে পারি একটি সংখ্যা দ্বারা, তাহলে কিন্তু আমরা সেটিকেও করব। ঠিক আছে, যেহেতু 2 দ্বারা আমরা 3টি সংখ্যাকে ভাগ করতে পারি, যার কারণে কিন্তু আমরা এখানে লিখব হচ্ছে 2। 2 দ্বারা 16কে ভাগ করলে হয়ে যায় কত আমরা জানি হচ্ছে 8 2 16, তাই না? 2 দ্বারা 16কে ভাগ করলে পাই হচ্ছে 8, আমরা এখানে লিখে দিলাম 8। 2 দ্বারা 24কে ভাগ করলে হয়ে যায়, আমরা জানি 12 2 24, যেহেতু 2 দ্বারা 24কে ভাগ করলে হয় 12, আমরা এখানে লিখে দেবো 12। এবারে 2 দ্বারা কিন্তু আমরা 15কে ভাগ করতে পারি না, তাহলে এই ক্ষেত্রে কী করব, যেটিকে আমরা ভাগ করতে না পারবো সেটিকে ঠিক একই রকমভাবে নিচের লাইনে নামিয়ে দেবো। এখানে 15 ছিল, আমরা নিচের লাইনে লিখে দিলাম 15। এবারে কমা দিয়ে এখানে রয়েছে 28। 28কে যদি 2 দ্বারা আমরা ভাগ করি তাহলে কতবার ভাগ যায়, আমরা জানি 14 2 28, অর্থাৎ 2 দ্বারা 28কে ভাগ করলে হয় 14, আমরা এখানে লিখে দিলাম 14। এখন এখানে পাচ্ছি 8 12 15 এবং 14। তাহলে দেখো তো আবারও আমরা কোন সংখ্যা দ্বারা এখানে যে কোনো দুটি অঙ্ককে হলেও যেন আমরা ভাগ করতে পারি এমন কি সংখ্যা রয়েছে। আমরা যদি আবার 2 দ্বারা দেখি, 2 দ্বারা কিন্তু আমরা 8কে ভাগ করতে পারবো, 12কে ভাগ করতে পারবো এবং 14কেও ভাগ করতে পারবো। এই 3টিকে কিন্তু আমরা ভাগ করতে পারবো, কিন্তু 15কে ভাগ করতে পারবো না, কারণ 15 একটি বিজোড় সংখ্যা। ঠিক আছে, তাহলে আবারও যদি আমরা 2 দ্বারা ভাগ করি, আমরা কিন্তু সর্বনিম্ন সংখ্যা দ্বারা ভাগ করতে করতে যাব। যদি 2 দ্বারা ভাগ না যেত তখন কিন্তু আমরা 3-এর কাছে চলে যেতাম। ঠিক আছে, 3 দ্বারা যদি ভাগ না যেত তখন কিন্তু তার চেয়ে বড় সংখ্যার কাছে চলে যেতাম, কিন্তু আমাদের 2 দ্বারা দেখতে দেখতে যেতে হবে। তাহলে 2 দ্বারা যেহেতু ভাগ যায়, 2 দ্বারা যত সময় পর্যন্ত ভাগ যাবে তত সময় পর্যন্ত কিন্তু করব। 2 দ্বারা এবার 8কে ভাগ করলে কত হয়, আমরা জানি 2 দ্বারা 8কে ভাগ করলে 4 বার ভাগ যায়, আমরা জানি 4 2 8, যার কারণে এখানে লিখে দেবো 4। 2 দ্বারা 12কে ভাগ করলে আমরা পাই হচ্ছে 6, কারণ 6 2 12, আমরা এই জন্য এখানে লিখে দেবো 6। যেহেতু 2 দ্বারা 12কে ভাগ করে পাই 6, আমরা লিখে দিলাম 6। এবার 2 দ্বারা 15কে ভাগ করা যাবে না, এই জন্য 15কে ঠিক একই রকমভাবে আমরা লিখে দেবো। এরপর 2 দ্বারা 14কে ভাগ করলে হয় 7, আমরা লিখে দেবো 7। এখন দেখো আবারও আমরা দেখব যে এই লাইনে যে সংখ্যাগুলো পেয়েছি এগুলোকে 2 দ্বারা আমরা ভাগ করতে পারি কিনা। 2 দ্বারা 4কে ভাগ করতে পারবো, 6কে ভাগ করতে পারবো, 15কেও পারবো না, 7কেও পারবো না। তার মানে দুটি সংখ্যাকে কিন্তু আমরা ভাগ করতে পারবো। যেহেতু দুটি সংখ্যাকে সর্বনিম্ন ভাগ গেলেও হবে, যার কারণে কিন্তু আবারও আমরা 2 দ্বারা ভাগ করব। ঠিক আছে, যতবার ভাগ যাবে আমরা ততবার কিন্তু ভাগ করব। এবার যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা 4কে ভাগ করলে হয় 2, আমরা এখানে লিখে দিলাম 2। 2 দ্বারা 6কে ভাগ করলে হয় 3, আমরা লিখে দিলাম 3। এবার 2 দ্বারা 15কে ভাগ করতে পারি না, যার কারণে 15কে একই রকম লিখে দিলাম। 7কেও ভাগ করা যায় না, 7কে একই রকম রেখে দিলাম। এবারে দেখো এখন কি আমরা এখানে যে সংখ্যাগুলো পাচ্ছি 2 3 15 7, এগুলোকে এখান থেকে আমরা যে কোনো দুটি অঙ্ককে কি 2 দ্বারা ভাগ করতে পারবো। দেখো 2 দ্বারা 2কে ভাগ করতে পারবো, এই 3কে ভাগ করতে পারবো না, 15কেও পারবো না, 7কেও পারবো না, শুধুমাত্র একটি সংখ্যাকে পারবো। তাহলে কিন্তু একটি সংখ্যাকে ভাগ করা গেলে আমরা ভাগ কিন্তু সেই ক্ষেত্রে করতে পারি না, তাই না? অর্থাৎ এখন কিন্তু আর 2 দ্বারা আমরা ভাগ করতে পারবো না, কারণ আমাদের সর্বনিম্ন দুটি সংখ্যাকে যদি ভাগ যেত তাহলে কিন্তু আমরা ভাগ করতে পারতাম 2 দ্বারা, তাই না? যেহেতু একটি সংখ্যাকে ভাগ যায়, যার কারণে 2কে কিন্তু এখন আর আমরা ব্যবহার করতে পারবো না। এখন 2 এর পরে রয়েছে কে 3। এবার দেখো তো 3 দ্বারা আমরা এখান থেকে যে কোনো দুটি অঙ্ককে ভাগ করতে পারি কিনা। আমরা 3 দ্বারা এটিকে ভাগ করতে পারবো না, 3 দ্বারা কিন্তু 3কে ভাগ করতে পারবো, আবার 3 দ্বারা 15কেও ভাগ করতে পারবো। যেহেতু দুটি সংখ্যাকে ভাগ করতে পারবো, যার কারণে 3কে কিন্তু আমরা এখন এখানে নিতে পারি। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 3। এবারে 3 দ্বারা 2কে যেহেতু ভাগ করা যায় না, যার কারণে 2কে আমরা একই রকমভাবে রেখে দেবো। 3 দ্বারা 3কে ভাগ করলে হয় 3 1 3, অর্থাৎ একবার ভাগ যায়, আমরা লিখে দিলাম 1। 3 দ্বারা 15কে ভাগ করলে ভাগ যায় কয়বার, 5 বার, আমরা জানি 5 15, যেহেতু 5 বার যায় আমরা লিখে দিলাম 5। এরপরে 3 দ্বারা 7কে যেহেতু যায় না, এই জন্য আমরা 7কে একই রকমভাবে রেখে দিলাম। এবারে দেখো তো এখানে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা এখান থেকে আমরা যে কোনো দুটিকে হলেও ভাগ করতে পারবো। বুঝলো, এমন কিন্তু কোনো সংখ্যা আমরা খুঁজে পাবো না। ঠিক আছে, তোমরা কিন্তু চাইলে দেখতে পারো ভালো করে। আমরা এমন কিন্তু কোনো সংখ্যা পাবো না যে সংখ্যা দ্বারা আমরা এখান থেকে যে কোনো দুটিকে ভাগ করতে পারবো, সর্বনিম্ন দুটিকে ভাগ করতে পারবো, এমন কিন্তু কোনো সংখ্যা নেই। এখন আমরা কি করবো, এই পাশের সংখ্যাগুলোকে গুণ করে দেবো। আচ্ছা, এখন আমরা লিখবো হচ্ছে সুতরাং নির্ণেয় লসাগু সমান 2 গুণ 2 গুণ, এবার লিখবো এই 2 গুণ, লিখবো 3 গুণ দিয়ে লিখবো এই 2 গুণ দিয়ে লিখবো 1। কিন্তু আমাদের লেখার দরকার নেই, কারণ 1কে আমরা যার সাথে গুণ করে কেন উত্তর কিন্তু সেটিই হবে, যার কারণে 1কে আমাদের লেখার দরকার নেই। তোমরা চাইলে লিখতে পারো, তাতে যে ভুল হবে তা না, তবে আমাদের 1কে লিখলেও সমস্যা নেই, না লিখলেও সমস্যা নেই। আমরা লিখছি না। এরপরে রয়েছে 1-এর পরে 5, আমরা লিখে দিলাম 5। এরপরে গুণ দিয়ে লিখলাম 7, রয়েছে 7, আমরা লিখে দিলাম 7। এখন যদি আমরা এই গুণটিকে সমাধান করি, দেখো আমরা শুরুতে যদি এই পাশ থেকে এবার একটু দেখি তো, দেখি কত হয়। এই পাশের সংখ্যাগুলো যেহেতু বড় রয়েছে, যার কারণে বড়গুলোকে আগে আগে গুণ করলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা যদি এই পাশ থেকে একটু লক্ষ্য করে দেখো, 7-এর সাথে 5কে গুণ করলে হয় 5 7 35, 35-এর সাথে 2কে গুণ করলে হয় 35 2 70, 70-এর সাথে 3কে গুণ করলে হয়, দেখো 70-এর সাথে যদি আমরা 3কে গুণ করি তাহলে কত হয়,
300 3 7 21 অর্থাৎ 221 পাই। অর্থাৎ আমাদের কিন্তু এই দুটিকে গুণ করে হয় হচ্ছে 5 7 35, 35-এর সাথে এই 2কে গুণ করলে হয়ে যায় 35 2 70, 70-এর সাথে এই 3কে গুণ করলে হয়ে যায় 210। আমরা কিন্তু এই পর্যন্ত গুণ করেছি। এবারে এই 210-এর সাথে যদি আমরা আরও 2কে গুণ করে দিই, দেখো 210-এর সাথে যদি আমরা গুণ করে দিই আরও 2কে, তাহলে কত হয় 200 2 1 2 2 2 4, আমরা পাচ্ছি 420। আমাদের কিন্তু এই পর্যন্ত গুণ করা হয়েছে। এবার যদি আমরা আরও 2, এই পাশে যে 2 রয়েছে এই 2কে গুণ করে দিই, এই 420-এর সাথে যদি আরও 2 গুণ করে দিই, দেখো কত হয় 200 2 2 4 4 2 8, আমরা পাচ্ছি হচ্ছে 840। দেখো এখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা পাচ্ছি 840। আমাদের কিন্তু এই পর্যন্ত গুণ করা হয়ে গেল। এবারে আমরা কি করব, এই 840-এর সাথে এখানে যে আরও 2 রয়েছে এই 2কে কিন্তু আমরা গুণ করে দেব। তাহলে 840-এর সাথে যদি আরও 2কে আমরা গুণ করে দিই, তাহলে কত হয় 200 4 2 8 এবং 8 2 16, আমরা মোট পাচ্ছি 1680। তাহলে আমরা এখানে সমান সমান দিয়ে লিখবো হচ্ছে, আমরা সমান সমান দিয়ে লিখবো হচ্ছে 1680। তাহলে আমরা এবারে এটি হচ্ছে কি আমাদের উত্তর, আমরা উত্তর দিয়ে কিন্তু এটিকে লিখবো। ঠিক আছে, আমরা উত্তর দিয়ে কি লিখবো, 16 24 15 এবং 28-এর লসাগু 1680। আশা করি তোমরা সকলেই এই অঙ্কটি বুঝতে পেরেছো। তাহলে এই পৃষ্ঠায় যে অঙ্কগুলো রয়েছে, যে আমাদের 2 সংখ্যার যে লসাগুগুলো বের করতে বলা হয়েছে, বা 3 সংখ্যার হোক বা 4 সংখ্যার হোক, আমরা প্রত্যেকটি অঙ্ক কিন্তু ঠিক একই রকম নিয়ম অনুসরণ করেই সমাধান করব। তাহলে যে কোনো অঙ্ক কিন্তু আমরা খুবই সহজেই সমাধান করতে পারবো। বন্ধুরা, আশা করি আজকের পৃষ্ঠার প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। বন্ধুরা, এবং পঞ্চম শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।